আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সুন্দর সুন্দর লোগো আপনারা কিভাবে তৈরি করবেন। তো এটা মূলত হচ্ছে ইউটিউবের প্রোফাইলে সেট করার জন্য, আর চাইলে আপনারা ফেসবুক ইমোর প্রোফাইলেও সেট করতে পারবেন। তো ইউটিউবের জন্য পারফেক্ট। তো আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে। তারপর আমরা এই থ্রি ডটে ক্লিক করব। তারপর এমএস সাইজ এখানে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা 800 বাই 800 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের ইউটিউবের প্রোফাইলের জন্য। তারপর আপনি ইমো ফেসবুকের প্রোফাইলে যদি সেট করেন তাহলে যে এই যে প্রোফাইল পিক এখানে আপনি দিয়ে দিবেন, তাহলে কিন্তু সাইজটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই প্রোফাইল পিকচার এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে সাইজটা ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা যেহেতু 800 বাই 800 নিচ্ছি, ওকে ক্লিক করে দিলাম। তারপর আমরা কি করব, আমরা এখানে একটা সেটিং এর মতো এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে আরেকটা ক্লিক করে দেব। দেখেন ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে শিখতে পারবেন। তারপর এখানে গোল ব্যানারটা আমরা নিব, নেওয়ার পরে একটু এটাকে টেনে বড় করে দিব। এভাবে বড় করার পরে বাস ওকে। তারপর আমরা এই যে এইটাকে টান দিয়ে একবারে কমাই দেব। তারপর এখানে দুইটা দেখবেন এক জায়গায়। তো আপনারা এটাকে আপনাদের পরিমাণ মতন আপনারা মোটা করে নেবেন। ঠিক আছে, যতটুকু টানবেন ততটুকুই মোটা হবে। ওকে, তো আমি আরেকটু মোটা করে নেই, তাহলে সুন্দরটা বেশি লাগবে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে একটা ক্লিক করে, সরি, এই যে এখানে একটা ক্লিক করে আমরা এটাকে লক করে রাখবো। তারপর লক করে রাখলাম। এখানে এখানে মাঝখানে ট্যাপ করলে নেক্সটে আরেকটা ব্যানার নিতে পারবো। এখানে আরেকটা ক্লিক করে আমরা একটা ব্যানার, সাদা ব্যানার নিব। নেওয়ার পর আমরা কি করব, এটাকে এখানে মিডলে বসাই দিব। ঠিক আছে, এতটুকু পরিমাণ গ্যাপ রেখে। তো এখন আমরা দেখেন আমি কি করি, আমরা এটার উপরে প্রথম গোল কাভারটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর এই যে নিচের তীর অপশনে এটা ক্লিক করে দিলাম। তো আমাদের গোল যে কাভারটা আছে এটা পুরো মিডলে চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা সাদা ব্যানার উপরটা ক্লিক করে দেব। তারপর আবার নেক্সট এখানে এটা চারটা তীর আইকন এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এই যে উপরের তীর আইকনে এটা ক্লিক করলে পুরো মিডলে চলে আসবে। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, পুরো মিডলে চলে আসছে। আপনারা গ্যাপটা রাখবেন, আপনাদের যতটুকু সুন্দর লাগে অতটুকুই গ্যাপটা রাখতে হবে। ঠিক আছে, ওকে, এই পরিমাণ রাখলে হয়তো সুন্দর লাগবে। আমি এই পরিমাণেই রাখলাম। ঠিক আছে, তো রাখার পরে এখন আমরা ওকে, তো আমরা এই দুটাকে অ্যাডজাস্ট করে দিব। তার জন্য এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এই দুটা টিক মার্ক করে দিয়ে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন আবারও। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আমরা রিমুভ করতে পারবো সাদা অংশটা। এখানে একটা ক্লিক করুন। এটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের ওই অংশটা কেটে যাবে। তারপর এটাকে টেনে দেখে নিয়ে আসুন, সাইডে যদি কোনো সাদা অংশ থাকে তাহলে চলে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন এটা একটা কালার নিব। তো সেই কালারটা হলো আমাদের এখান থেকে নিতে হবে, এই গাঢ় লাল নিলাম আমরা। ঠিক আছে, নেওয়ার পর এইভাবে আছে, এটাকে আমরা লক করে রাখি। পুরা আমরা লক করে রেখে তারপর এই যে এতে ক্লিক করার পরে আমরা প্লাসে ক্লিক করব। তারপর আমরা এই পেন্সিলে ক্লিক করার পরে এখানে আমরা লিখবো যে লাইভ। ঠিক আছে, আমি বড় হাতে লিখতেছি, আপনাদের ছোট হাতে লিখতে মন চাইলে লেখেন, আর আপনাদের যদি অনেক কিছু লেখাও দিতে মন চায় আপনারা দিয়েন। ঠিক আছে, তারপরে হাত দা টেনে আনা যায়, তারপরে আমি হাত দা টেনে আনবো না, আমরা এখানে ক্লিক করে দিব চারটা তীর আইকনের মাথায়। দেখেন আমাদের মিডলে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা মিডলে নিয়ে আসলাম। আনার পর এখন আমরা সাইডে ব্যাকগ্রাউন্ড নিব। তার জন্য এই যে এখানে একটা টি তে ক্লিক করতে হবে।
তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও এই লালটাই নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে এটাকে যদি আমি এদিকে টেনে দেই, এদিকে তো একটু বড় হবে। তারপর নিচে আরেকটা আছে, এটাকে টেনে দিলে এদিকে একটু বড় হবে। ঠিক আছে, তারপরে এটাকে টেনে দিলে দুই সাইডে কমবে পারবে। ঠিক আছে, আমি একটু কমাই দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা নিচেরটাকে যদি এইভাবে এদিকে টান দিই, আমাদের সাইডটা গোল হইব, সুন্দর লাগবে। তারপর এটাকে আমরা ওকে গাইস, তো আমরা কিন্তু আমাদের এটা বসাই দিচ্ছি। তারপর আমরা দোনটাকে লক করে রাখবো। সো আমাদের এটা যেহেতু বসানো হয়ে গেছে, আমরা অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে দিলে সবচেয়ে ভালো হয়। এখানে একটা ক্লিক করি, তারপরে দুটাকে টিক মার্ক করে আমরা আগের মতো করে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিই, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এটাকে আমরা লক করে রাখবো। তো এখন আমরা মাঝখানে লিখবো। ঠিক আছে, দুটো অক্ষর আমরা দিয়ে দিব। তো দুটো অক্ষর আমরা দিয়ে দিই। ঠিক আছে, যেমন আপনার যেটা মন চায় ওটা দিয়েন। আমি আম টি দিলাম। ঠিক আছে, তারপরে এইভাবে আপনারা মাঝখানে বসাই দেন। তারপর একটা ফন্ট সেট করে নেন। ফন্টে ক্লিক করে একটা ফন্ট সেট করে নেন। এই ফন্টটা আমি নিলাম। ঠিক আছে, তারপরে আমরা অক্ষতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এইভাবে আমরা টেনে বড় করব। ঠিক আছে, বড় করার পরে আমরা দেখেন এই কর্নারে ক্লিক করে কিন্তু আমরা চাইলে এটাকে হাইড করে রাখতে পারবো। আমাদের গোল যে ব্যানারটা আমরা হাইড করে রাখছি। ঠিক আছে, তারপরে এখানে আমরা কি করব, এটাকে এভাবে রাখবো। রাখার পরে এটাকে আমরা কালারটা কালো করব। তো আমি কালো করে দিই। ঠিক আছে, আমাদের কালো করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দেব। তারপর এখানে আরেকটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক করব। সো আমরা এটাকে নিব। নেওয়ার পরে এইভাবে আমরা দেখেন, তারপরে টিক মারে আমরা ক্লিক করে দিই। তারপরে আমরা এইভাবে বসাই দিব। ঠিক আছে, এই যে এইভাবে বসাই দিব। যেহেতু আমাদের এমটা লড়তা, সেটাকে লক করে রাখলাম। ঠিক আছে, এইভাবে আমরা বসাই দিব। তো যখন দেখবো আমরা পারফেক্টলি ভাবে বসানো হয়ে গেছে, সো ওকে, আমাদের বসানো হয়ে গেছে। তারপরে আমরা এটার কালারটাও কালো করে নিব। ঠিক আছে, তো এটার কালারটাও আমরা কালো করে নিলাম। তারপর আমরা দুটাকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট করে এটাকে আমরা কপি করব। এই কপি বাটনে টাচ করে আমরা এটাকে কপি করব। তারপর এই এমটার উপর টাচ করে আমরা এটাকে পুরো মিডলে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তারপর উপরটা আমরা মিডলে নিয়ে আসলাম। তারপর দুনটাকে আমরা একটু লক করে রাখি। ওকে, এখন আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। মাঝখান ট্যাপ করার পরে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন আমরা এটাকে টেনে টিক মার্ক করে দিলাম। ঠিক আছে, এটাকে এভাবে ঘুরিয়ে নিব এই সাইড দিয়ে। দেখেন আমরা এই সাইড দিয়ে বসাই দিছি। তারপর এটাকে আমরা কপি করে নিব। ঠিক আছে, হালকা কোনো রকম গ্যাপ রাখতে হবে, আপনার বুঝতে হবে যে কোনো রকম গ্যাপ থাকবে। ঠিক আছে, মাঝখানে যে একটা চোখা অংশ আছে ওইটার মিডলে বসাবেন। ঠিক আছে, ওকে। তো আমাদের এতটুকু পরিমাণ গ্যাপ থাকবে। ঠিক আছে, এতটুকু পরিমাণ গ্যাপ আছে। তো এখন আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের এই যে নিচেরটা আর এই যে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট আগের মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এটাকে আর এটাকে অ্যাডজাস্ট করতে হবে।
একইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমরা রিমুভ করে দিব সাদা অংশগুলো। যে রিমুভ অপশন, এখানে ক্লিক করে দিলে একটা অংশ চলে যাবে, তারপর থাকে দ্বিতীয় আরেকটা অংশ। তো একইভাবে আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, তারপর আমাদের দুটো অংশ কিন্তু আলাদা হয়ে গেল। তো এখন এটাকে আমরা একটু গ্যাপ রেখে পারফেক্টলি ভাবে এভাবে বসাই দিব সুন্দর মতো। ঠিক আছে, তো পারফেক্টলি ভাবে বসানোর পরে আমরা চাইলে দুটার কালার আলাদা আলাদা করতে পারবো। তো সেই জন্য কি করতে হবে, যে কোনো একটার উপরে টাচ করতে হবে। আমি যেমন এখানে আপনি নতুন করে এখানে টাচ করার পর এখানে নতুন করে টাচ করবেন, তারপর এটা কাভার আপনারা নেবেন। ঠিক আছে, দুটা যদি আলাদা কালার করতে চান, ছোট বানায় ফেলাইবেন, একদম ছোট। ঠিক আছে, একদম ওটাকে ছোট বানাবেন। বানার পরে আমি আপনাদেরকে দেখাই, একবারে ছোট বানানোর পরে ওটার কালারটাও কালো করে দিবেন। ঠিক আছে, এটাকে এইভাবে এই অংশে আপনারা বসাই দিবেন। ঠিক আছে, আর এটাকেও আমরা কপি করে নিই, একইভাবে কপি করে নিতে হবে। সরি, আমাদের কপি হয়ে গেছে। যাই হোক, আমাদের এখানে দুইটা অংশ, তো নিচের অংশটা আর যে উপরেরটাকে আমরা উপরেরটার সাথে বসাই অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, তো দেখেন এই যে আমাদের এই দুইটা অ্যাডজাস্ট করে দিতেছি আমরা। ঠিক আছে, ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আমাদের এই কোণার আরেকটা অংশ আছে, এটাকে আমরা ক্লিক করে দিই। ক্লিক করার পরে এটা করে আমরা মিডলে নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে সরি, এখানে ক্লিক করতে হবে। তারপর নিচে উপরে আমরা নামাতে পারবো এটাকে, নিচেরটার সাথে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, ওকে, একইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতেছি। ঠিক আছে, দেখেন আমরা এটা আর এটা অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, সরি, আমাদের এটা কিন্তু দুটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। এই যে ছোট ফোঁটাগুলো আছে না, এটা এটার সাথে একটা বসাইতে হবে, এটার সাথে একটা বসাতে হবে। ঠিক আছে, তো আমি ব্যাগে যাই, এই যেখানে এখানে ক্লিক করলে ব্যাগে চলে আসতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন আমাদের এই অংশটার সাথে এই অংশটা আমরা অ্যাডজাস্ট করে দিতেছি, তাহলে আমাদের কালারটা আসলে পারফেক্ট হবে। ঠিক আছে, দেখেন যেহেতু আমাদের বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমরা কি করব, দেখেন এই যে আমাদের একটা অংশ আছে না ছোট, এই অংশটার উপরে আমরা এভাবে ধরবো। ধরার পর আমরা এখানে এটা ক্লিক করে দেব। তারপর এরকম আসবে, এই যে দেখেন চোখ আছে, চোখে ক্লিক করবেন। উপরেরটা কিন্তু হাইড হয়েছে। ঠিক আছে, তার মানে এইটা হইলো উপরেরটা। ঠিক আছে, আমাদের এই যে এটা কিন্তু নিচেরটা। ঠিক আছে, তাহলে আমাদের এই নিচেরটা আর উপরেরটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এইভাবেই আপনার উপরটাও কালার করে নেবেন। ওকে, তো আমি কালার বলি কারণ কেন, তো আমরা ওই ছোট ছোট অংশগুলো আমরা দুটার সাথে দুটো অ্যাডজাস্ট করে নিব এইভাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি অ্যাডজাস্ট করা হয়ে গেছে আমার। আমি এটাকে এখানে বসে দিলাম, তারপরে এটাকে লক করে রাখলাম। আমরা এই অংশটা এটাকে পাশাপাশি বসাই দিব পারফেক্ট ভাবে। সো ওকে, দেখেন আমাদের দুটোটা কিন্তু পাশাপাশি বসানো হয়ে গেছে। তারপর যেকোনো আমরা একটার উপরে ক্লিক করলাম, তো এটার কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, উপরেরটা আমরা পুরা লাল নিলাম, তারপর নিচেরটা এটা ক্লিক করি। ঠিক আছে, এটার কালারটা আমরা কি নিতে পারি, দেখি, এটার কালারটা আমরা নিতে পারি। ঠিক আছে, তো যেটা ভালো লাগবে ওটা আপনারা নিয়ে নিন। তো যাই হোক, আমি শর্ট করে ব্লু নিলাম।
ওকে করলাম। তো এখন আমরা এই দুটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমরা ছোট করে দিলাম। এখন আমাদের যে হাইড করা আছে এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। একটু বড় করে নিব, ঠিক আছে। এইভাবে আমরা বড় করে নেওয়ার পরে দেখেন আমরা চাইলে কিন্তু আমাদের এখানে এটা ক্লিক করে আমাদের লেখাটা কিন্তু স্পষ্ট করতে পারি, ঠিক আছে। এইভাবে স্পষ্ট করতে পারি। ওকে, এখন আমরা এটা পুরো মিডলে নিয়ে আসবো। হ্যাঁ, মিডলে চলে আসছে। একটু উপরে দিই। ঠিক আছে। ওকে, এটাকে আমরা লক করে রাখলাম। এখন আমরা একটা নাম লিখবো নিচে, হ্যাঁ। এতে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করে এখানে আমরা নাম লিখবো আজকে সাইফুল। সাইফুল লিখবো না, আমার চ্যানেলের নাম লিখি সাইফুল বাংলা টিপস। তো লেখা কমপ্লিট। তারপর এই লেখাটাকে আমরা কালার করে নিব, হ্যাঁ। তো কালার করার জন্য আমরা দেখেন এই যেখানে আপনারা একটা সাইড যদি আপনারা একটু প্রথম পুরোটা কালার আপনারা চেঞ্জ করে নেন, লাল করে নিলাম। তারপরে এই সাইডটা আমরা দুইটা অক্ষর জুম কাইটা দিয়া আর এই সাইডে আমরা দুইটা অক্ষর কাইটা দিলাম। এখন আমরা যদি কালারটা চেঞ্জ করি আর একটা কালার দিই, আর একটা কালার কিন্তু নিবে, ঠিক আছে। পুরোটা অন্য কালার হয়ে যাব। তারপর এই কালারটা থাক। তারপর আমরা এখান থেকে দুইটা অক্ষর কাটি, এখান থেকে আমরা দুইটা অক্ষর কাটি। কাটার পরে এখন আমরা নেব কালো, ঠিক আছে। তারপর এখান থেকে আবার দুইটা কাটবো, এখান থেকে দুইটা কাটবো। এবার নিব আবার আমরা লাল। এবার এখান থেকে দুইটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এভাবে আপনার কালারটা একটা একটা অক্ষর আলাদা করে দিতে পারবেন, ঠিক আছে। অন্যটা কালার নিয়ে নিতেছি। সো ওকে, দেখেন আমাদের কালারগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এভাবে রাখলাম। তো একটা ফন্ট আমরা সেট করে দিই, শর্টকাটে একটা ফন্ট সেট করে দিই। এই ফন্টটা আমরা নিই, নেওয়ার পর ওকে। এখন আমাদের লেখাটা একটু স্পষ্ট করতে হবে, হ্যাঁ। তার জন্য আমাদের এই যে এখানে একটু ক্লিক করতে হবে। এখানে এটা ক্লিক করে এটাকে একটু কমাই দিতে হবে। তারপর নিচেরটাকে একটু বাড়াই দিতে হবে। আমাদের ছায়া পড়বে লেখার, ঠিক আছে। ওকে, তো লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর লোগো কিন্তু সেট করতে পারবেন, বানাতে পারবেন। তো চাইলে আপনারা আরো ডিজাইনও করতে পারবেন। তো এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার জন্য আপনারা উপরে ক্লিক করে দিবেন। তারপরে এই সেভ অপশনে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর আপনারা সাইজটা মিলিয়ে নিতে পারেন, যদি ফেসবুক, ইমো, টিকটক, ঠিক আছে, এগুলো সাইজ আপনারা মিলিয়ে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত কাজটা করতে পারবেন। তো সকল আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।